ইউরোপ এখন এক অসহনীয় দাবদাহের আগুনে পুড়ছে। গত ২১ জুন থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে ১,৩০০-র বেশি অতিরিক্ত মৃত্যুর রেকর্ড হয়েছে, যার মধ্যে শুধু ফ্রান্সেই প্রায় ১,০০০ জন। ফ্রান্সে ২৩ জুন দেশের ইতিহাসের সবচেয়ে গরম দিন ছিল। বিশ্বসের তাপমাত্রা উঠেছে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, বেদর্তে ৪২.১ ডিগ্রি, প্যারিসে জুনের রেকর্ড ৪০.৯ ডিগ্রি। দৈনিক মৃত্যু স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে ১,৪০০ ছাড়িয়ে গেছে। বেশিরভাগ শিকার ৬৫ বছরের বেশি বয়সী। রেড অ্যালার্ট জারি হয়েছে দেশের বেশিরভাগ এলাকায়। রেল রাস্তা ব্যাহত, বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। জার্মানিতে পরিস্থিতি আরও ভয়াবহ। নতুন সর্বকালীন রেকর্ড ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনও ৪১.৫ ডিগ্রি ভেঙেছে। রাতের তাপমাত্রা ২৯ ডিগ্রির উপরে থাকায় মানুষ ঘুমাতে পারছেন না। বার্লিনে অতিরিক্ত অ্যাম্বুলেন্স লাগছে, পুলিশ কামান দিয়ে মানুষকে ঠান্ডা করছে। স্পেনে ৪৫.১ ডিগ্রি, চেক রিপাবলিকে ৪১.৯ ডিগ্রি, ডেনমার্কে ৩৭ ডিগ্রি। যুক্তরাজ্যের জুনের রেকর্ড ৩৪.৪ ডিগ্রি, সবই নতুন ইতিহাস। ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড সহ অনেক দেশে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা বয়ে যাচ্ছে। দক্ষিণ সুইডেনে বজ্রপাত, আহত। গ্রিসে দাবানলের সতর্কতা। ডেনমার্কে তীব্র ঝড়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদনোমে বলেছেন, ইউরোপ বিশ্বের সবচেয়ে বড়, দ্রুত ও উষ্ণ হচ্ছে মহাদেশ। বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপের মধ্যে আছে। এই তীব্র দাবদাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের খরা, অত্যাধিক শুষ্ক বনভূমি ও উচ্চ তাপমাত্রার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের খরা ও দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়েছে। এই দাবদাহের মূল কারণ মানুষের তৈরি জলবায়ু পরিবর্তন। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিশ্লেষণ বলছে, জীবাশ্ম জ্বালানির নির্গমন ছাড়া এমন তীব্র জুনের দাবদাহ ১৯৭৬ সালে প্রায় অসম্ভব ছিল। গ্রিনহাউস গ্যাস বেড়ে যাওয়ায়, যা আগে প্রজন্মে একবার ঘটত, এখন প্রায় প্রতি বছরই হচ্ছে। তীব্রতা ও ঘনত্ব দুটোই বাড়ছে। এই নীরব ঘাতকের সামনে ইউরোপের অনেক ঘরবাড়ি, স্কুল ও কর্মক্ষেত্র অপ্রস্তুত, ফলে বয়স্ক মানুষ, শিশু ও দুর্বল স্বাস্থ্যের মানুষ সবচেয়ে ঝুঁকিতে। দাবানল, বিদ্যুৎ বিপর্যয়, স্বাস্থ্য ব্যবস্থার চাপ, সব মিলিয়ে অর্থনৈতিক ক্ষতিও বিশাল। এখন সময় পদক্ষেপ নেওয়ার। জরুরি ভিত্তিতে তাপ সহনশীল ভবন তৈরি, কুলিং সেন্টার চালু, বয়স্কদের জন্য বিশেষ সতর্কতা। স্বাস্থ্য সংস্থা বলছেন, শক্তিশালী করা দরকার। দীর্ঘমেয়াদ কার্বন নির্গমন কমাতে হবে, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে হবে, বনায়ন করতে হবে।